কি বলছে দেখো, আই হ্যাড নট ফেল্ড মাই কান্ট্রি, দ্বিতীয় পর্ব, ব্রজেন দাসের। আচ্ছা, কি বলছে? আই হ্যাড নট ফেল্ড, আমি ব্যর্থ করিনি, মাই কান্ট্রি, আমার দেশকে। এটা কে বলছে? ব্রজেন দাস এই কথাটা বলেছে। কত সুন্দর একটা কথা, তাই তো? তারপর বলছে কি দেখো, আই কুড হেয়ার, আমি শুনতে পাচ্ছিলাম। আই কুড আই কুড হেয়ার, আমি শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, ভেরি ফেন্ট ভয়েস, খুব তীক্ষ্ণ শব্দ। অ্যাজ ইফ কামিং, যেন আসছে। ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য প্রান্ত থেকে। আমি খুব ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসছে। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4, অর্থাৎ টাইম প্রায় ইন দ্য মর্নিং, এখানে বলছে সময়টা প্রায় ছিল সকাল 4টা বাজে। অ্যান্ড ডেট সেপ্টেম্বর, কত? 22, অর্থাৎ এবং 22শে সেপ্টেম্বর ছিল এটা, তাই তো? 1961 সালের। আই ওয়াজ ফ্লিইং, আমি ট্রায়েড, আমি ক্লান্ত বোধ করছিলাম। অ্যান্ড দেখো, এক্সিটেড, পরিশ্রান্ত। অ্যান্ড ওয়াজ কি ইনকাউন্টারিং, এবং সম্মুখীন হচ্ছিলাম। হ্যাঁ, স্টিফ অপোজিশন, তীব্র বিরোধিতার। ফ্রম দ্য স্ট্রং টাইড, প্রবল জ্বরের। কথা বুঝো, এখানে বলছে কি সময় তখন ভোর 4টা প্রায়, তারিখ ছিল 22শে সেপ্টেম্বর 1961 সাল। আমি ক্লান্ত অবসন্ন অনুভব করছিলাম এবং প্রবল জ্বরের, হ্যাঁ, দৃঢ় প্রতিরোধের সম্মুখীন হচ্ছিলাম, তাই তো? তারপর বলছে কি আই লুকড, আমি তাকালাম। টুয়ার্ডস, দিকে। মাই, দেখো কি বলছে, মাই অ্যাকম্পানি, আমার সাথে থাকা মোটর বোটের দিকে। ক্রাইং, যেখানে ছিলেন। মাই ম্যানেজার, দেখো কাজী মোহাম্মদ আলী। তারপরে কি স্কিপার লেন, দেখো লেন হাচিনসন, অধিনায়ক লেন হাচিনসন। এবং অ্যান্ড দ্য অফিসিয়াল অবজার্ভ, এবং সরকারি পর্যবেক্ষক মিস্টার জি ইউ, হ্যাঁ, জি জে ইউ উডকে। দেখো কথা একটু একটু মিলাই দেখো। আমি কি বলছে, আমি ক্লান্ত অবসন্ন অনুভব করছিলাম, একদম প্রথম থেকে। হ্যাঁ, আমি ক্লান্ত আমি ক্লান্ত অবসন্ন অনুভব করছিলাম এবং প্রবল জোয়ারের একটা দৃঢ় প্রতিরোধের সম্মুখীন হচ্ছিলাম। আমি আমার সাথে থাকা মোটর বোটের দিকে তাকালাম, যেখানে আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী আর স্কিপার লেন হাচিনসন এবং সরকারি পর্যবেক্ষক জনাব জে ইউ উইটস ছিলেন। হ্যাঁ, দেখো তারপরে কি বলছে, তারপর কি বলছে, দে ওয়ার অল, তারা সবাই পয়েন্টিং টুয়ার্ডস, ইশারা করছিলেন। দেখো কি নিটসোর, ক্যান্টের তীরের দিকে। বুঝো, কেন্টসোর, ক্যান্টের তীরের দিকে। কথা বুঝো, তারা সবাই ইশারা করেছিল ক্যান্টের তীরের দিকে। অ্যাজ আই লুকড আপ, আমি তখন তাকালাম। আই কুড সি, কি ফ্ল্যাশেস, আমি ঝলকানিতে দেখতে পাচ্ছিলাম। আই রিয়েলাইজড, আমি বুঝলাম। আই ইজ ভেরি ক্লোজ, আমি খুব কাছাকাছি ছিলাম। টু দ্য শোর, তীরের খুবই কাছাকাছি ছিলাম। আমি আবার একটু বাংলা বলার চেষ্টা করি। দেখো, তারা সবাই কেন্টের তীরের দিকে ইশারা দিচ্ছিল। হ্যাঁ, তারা সবাই কেন্টের তীরের দিকে ইশারা করেছিলেন। উপরের দিকে তাকিয়ে আমি আলো ঝলকানিতে দেখতে পেলাম, মানে কি আলোর মাধ্যমে দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম আমি তীরের খুব কাছাকাছি। তারপরে আসি, কি বলছে, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট দ্য টাইম ওয়াজ, সময় কত ছিল। অ্যান্ড হাউ ফার, কত দূর। আই হ্যাড স্টিল, আমার এখনও টু গো, যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম সময় কত ছিল এবং আমাকে
এখনও কত দূর যেতে হবে? কথা বোঝাইতে পারছি? স্টিল টু গো। আচ্ছা, তারপরে বলছে কি, দে দে টোল্ড মি দ্যাট, তারা আমাকে বলেছিল, হ্যাঁ, যে ইফ আই পুট, আমি যদি ব্যবহার করি, দ্য লাস্ট ওয়ান্স, শেষ আউন্স, ও সরি আউন্স, কি বলছেন, দে টোল্ড মি দ্যাট, তারা আমাকে বলেছিল, দ্যাট যে ইফ, যদি আই পুট, আমি যদি ব্যবহার করি, দ্য লাস্ট আউন্স, শেষ আউন্স অফ অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের, মানে সরি 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 অফ এনার্জি, শক্তির, ইনটু মাই সুইমিং, আমার সাঁতারে, আই উড সেট, আমি স্থাপন করব নিউ ওয়ার্ল্ড রেকর্ড, আমি কি স্থাপন করব একটি নতুন বিশ্ব রেকর্ড, ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারে। কথা একটু বুঝে রাখো, খুব মানে মানে মনোযোগ দিয়ে একটু দেখো। তারা আমাকে বলল, যদি আমি আমার শেষ, আচ্ছা প্রথম থেকে একটু দেখো, আমি জিজ্ঞাসা করলাম সময় কত ছিল, আমাকে কত দূর যেতে হবে। তারা আমাকে বলল, দেখো, তারা আমাকে বলল, যদি আমার শেষ শক্তিটুকু সাঁতারে ব্যবহার করি, ওই যে দে টোল্ড মি দ্যাট, তারা আমাকে বলেছিল, ইফ আই পুট, আমি যদি ব্যবহার করি, দ্য লাস্ট আউন্স, শেষ আউন্স অফ এনার্জি, শক্তির, আমার শক্তির শেষটুকু, মানে শেষটুকু দিয়ে যদি আমি সাঁতার কাটি। আমি কি বুঝাইতে পারছি? তারা আমাকে বলল, যদি আমি আমার শেষ শক্তিটুকু সাঁতারে ব্যবহার করি, তবে আমি ফ্রান্স থেকে ইংল্যান্ড সাঁতার কাটার ক্ষেত্রে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করতে পারবো। কথা বোঝাইতে পারছি আমি? তারপরে আসি, দিস, দেখো, ইলেকট্রিফাইড মি, তিনি আমাকে চমকিত করে তোলে। দ্য কি গোল, লক্ষ্য, দ্য গোল, লক্ষ্য, ফর হুইচ, যে জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং, আমি চেষ্টা করেছিলাম, স্ট্রাইভিং, আমি চেষ্টা করেছিলাম, ফর দ্য পাস্ট 4 ইয়ার্স, গত 4 বছর ধরে, কুড বি মাইন, আমার হতে পারে। দেখো বলছে কি, একটু ভালো করে দেখো, দ্য গোল ফর হুইচ আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 ইয়ার্স কুড বি মাইন। একটু খুব লক্ষ্য করো, এটি আমাকে অনুপ্রেরণা দিল, তাই তো? দেখো, দিস ইলেকট্রিফাইড মি, এটি আমাকে অনুপ্রাণিত করে দিল, অথবা আমাকে চমকিত করে তুলল, নিজের মধ্যে উদ্দীপ্ত করলো। হ্যাঁ, দিস গোল, সেই লক্ষ্য, হ্যাঁ, সেই লক্ষ্য, ফর হুইচ, যে জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং, আমি চেষ্টা করেছিলাম, আমি বলতেছি একটু আমার মতো করে বাংলা বলি, সেই লক্ষ্য যার জন্য আমি গত 4 বছর ধরে চেষ্টা করে আসছিলাম, আমার হতে পারে, সেই উদ্দেশ্যে যা আমাকে চ্যানেল 6 বার সাঁতারের জন্য তাড়িত করেছিল। মানে একটা সময় আমি নিজের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করলাম, কোন লক্ষ্যে, সেই লক্ষ্যে যার জন্য আমি গত বছর ধরে চেষ্টা করে আসছিলাম। একটা কাজ করার জন্য, একটা লক্ষ্য লক্ষ্য অর্জন করার জন্য মানুষ চেষ্টা করে আগের থেকেই, হ্যাঁ, তারপরেই কাজটা করে থাকে আর কি। এখানে আমি আবার একটু চেষ্টা করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। কি বলছে, দে টোল্ড মি দ্যাট, তারা আমাকে বলেছিল, ইফ, যদি, আই পুট, আমি ব্যবহার করি, লাস্ট আউন্স, শেষ শক্তিটুকু অফ এনার্জি, ইনটু মাই সুইমিং, যদি, তারা আমাকে বলেছিল, যদি ব্যবহার করি, আমি যদি ব্যবহার করি আমার শেষ শক্তিটুকু সাঁতারে, আই উড সেট, আমি স্থাপন করব নিউ ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড গড়ে তুলতে পারবো। কোথা থেকে? ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারে। আচ্ছা, এই কথাটা যখন অন্যেরা যখন তারে বলে, তখন দিস ইলেকট্রিফাইড মি, তখন আমি উদ্দীপনা, অনুপ্রাণিত হয়ে থাকি, চমকিত নিজের মধ্যে হয়ে থাকে,
দ্য গোল ফর হুইচ, লক্ষ্য যে জন্য আই হ্যাড বিন স্ট্রাইভিং, আমি চেষ্টা করেছিলাম, মানে এই জিনিসটার জন্য সে চেষ্টা করেছিল, ফর দ্য পাস্ট 4 ইয়ার্স, গত 4 বছর ধরে, কুড বি মাইন, আচ্ছা সে 4 বছর ধরে এই জিনিসটা কি আম, সে- চেষ্টা করে আসছিল, তাই তো। দ্য এম, লক্ষ্য, হুইস, যা, গডেড মি, আমাকে উদ্বুদ্ধ করেছিল, টু সুইম, সাঁতার কাটতে, দ্য চ্যানেলে 6 টাইম, 6 বার, ইচ টাইম, প্রতিবার, রিস্কিং, ঝুঁকির মধ্যে ছিল, মাই লাইফ, আমার জীবন, অ্যান্ড রেপুটেশন, এবং খ্যাতি, সো ক্লোজ, খুব কাছাকাছি ছিল, ইয়েট, তবুও, ইট কুড বি ফেয়ার, এটা অনেক দূর হতে পারে। হ্যাঁ, একটু অগোছালো অগোছালো কথা তো, বুঝতে একটু কষ্ট হবে। এখানে বলছিল, আমি একটু গল্পটা আহ, নিজের মতো করে পুরাটা গল্প বলি, প্যাসেজটার গল্প। হ্যাঁ, শেষ প্যারাটুকু বলতেছি। আমি জিজ্ঞাসা করলাম কত সময়, আমি জিজ্ঞেস করলাম সময় কত ছিল এবং আমাকে এখন কত দূর যেতে হবে। তারা আমাকে বলল, যদি আমি আমার শেষ শক্তিটুকু সাঁতারে ব্যবহার করি, তবে আমি ফ্রান্স থেকে ইংল্যান্ড সাঁতার কাটার ক্ষেত্রে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করতে পারবো। এটি আমাকে উদ্দীপ্ত করলো সেই লক্ষ্যে যার জন্য আমি গত 4 বছর ধরে চেষ্টা করে আসছিলাম। আমার হতে পারে সেই উদ্দেশ্যে যে আমাকে চ্যানেল 6 বার সাঁতারের জন্য তাড়িত করেছিল এবং প্রতিবার আমার জীবন এবং সুনামকে ঝুঁকির মুখে ফেলেছিল, খুব কাছাকাছি ছিল, তবু এটি কি তবুও এটি কি দূর হতে পারে, এটি অনেক দূর হতে পারে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, প্রথম অংশ আর এর দ্বিতীয় অংশ পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো।